একদিন আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে তার সাহাবীদের সাথে কথা বলছিলেন। এমন সময় প্রিয় নবীজির কলিজার টুকরা নাতি হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে প্রবেশ করলেন। হজরত হোসাইনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সাথে কথা বলছিলেন সাহাবীদের সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হোসাইনকে দেখে তিনি ভাবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তার নাতি হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব ভালোবাসেন, এখন যদি হযরত হোসাইনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে ফেলে তাহলে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যবান পবিত্র কথাগুলো থেকে বঞ্চিত হবেন। এর জন্য হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে তার কাছে নিলেন এবং হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হুযাইফা, আপনি হযরত হোসাইনকে আপনার পাশে নিন এবং তার সাথে কথা বলুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা এজন্যই বলেছিলেন যে তারা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তার মূল্যবান কথায় বঞ্চিত না হয় এবং হযরত হোসাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে না পারে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হোসাইনকে দেখলে সব কিছু ভুলে গিয়ে তাকে আদর করা শুরু করবেন। তারপর হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হোসাইনকে ডেকে তার কাছে নিলেন এবং বললেন, তুমি আমার সাথে কথা বলো, এখানে বসো। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? আমি আমার নানার কাছে যেতে চাই, আমার নানা আমাকে আদর করবেন, আমি তার কাছে যাব। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, তুমি এখানে বসো, একটু পরে বাড়িতে চলে যাও, কারণ তোমার নানা খুবই ব্যস্ত রয়েছেন, তিনি গুরুত্বপূর্ণ আলাপ করছেন। তখন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার জন্য আমাকে তার কাছে যেতে দিচ্ছেন না? আমি তার থেকে কম নয়, আমি আমার নানার থেকেও অনেক বড়। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি এগুলো কি বলছো? এমন কথা বলতে নেই। কিন্তু হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও একই কথা বললেন, কিন্তু হযরত হোসাইনকে যেন থামানো যাচ্ছিল না। এর জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর কাছে হযরত হোসাইনকে পাঠিয়ে দিলেন। হযরত আলী তার ছেলেকে সেখানে ডেকে বললেন, তুমি আমার কাছে আসো এবং এখানে সময় কাটিয়ে একটু পর বাড়িতে চলে যাও, তোমার নানা অনেক ব্যস্ত রয়েছেন। কিন্তু হযরত হোসাইন যেন কোনো কিছুই মানতে পারছে না, কারণ সে তার নানার কাছে যাবেই, তার নানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সে আদায় করে নেবেই। এর জন্য হযরত আলীকে সে বলছে, তোমরা কেন আমার নানার কাছে যেতে দিচ্ছ না? হে সাহাবীগণ, আমি আমার নানার থেকে কম নয়, আমি আমার নানার কাছে যাব। এ কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন তরবারি হাতে। তিনি হযরত আলীকে বললেন, হে হযরত আলী, তোমার ছেলে এগুলো কি বলছে? সে কি পাগল হয়ে গিয়েছে? সে তো বেয়াদবি করছে। ওখানে যদি আমার সন্তান আব্দুল্লাহ থাকতো, আমি তাকে টুকরো করে ফেলতাম। তারপর হযরত আলী হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেখান থেকে নিয়ে চলে যেতে চাইলেন এবং অনেক রাগান্বিত হলেন। কিন্তু ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তার কলিজার টুকরা নাতি সেখান থেকে বের হয়ে যাচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন, হে হযরত আলী, তুমি হযরত হোসাইনকে আমার কাছে নিয়ে আসো, আমার কলিজার টুকরা নাতিকে আমার কাছে নিয়ে আসো। তুমি কেন তাকে নিয়ে চলে যাচ্ছ? আমি তো লক্ষ্য করিনি আমার প্রিয় হযরত হোসাইন এখানে এসেছে, তাহলে অনেক আগেই আমি আমার কথা থামিয়ে দিতাম। আর তোমরা কেনই বা তাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছো? ওকে আমার কাছে নিয়ে আসো। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হোসাইন আসলেন এবং হোসাইনের গালে এবং কপালে চুমু খেলেন। তখন হযরত হোসাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আমার নানা, তোমার কাছে আমাকে আসতে দিতে যাচ্ছিল না তোমার হুযাইফা নামের এক সাহাবী। হযরত হোসাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আমার প্রিয় নানা, তোমার কাছে আসতে না দেওয়ায় আমার খুব রাগ হয়েছিল, তাই আমি বারে বারে বলেছি আমি নবীর থেকেও কম নয়, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আসলে তোমার কাছে বেয়াদবি করতে চাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কিছুই মনে করিনি হে আমার কলিজার টুকরা। তখন হযরত ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, কিন্তু হযরত হোসাইন কেন বারবার কথা বলল যে সে আপনার থেকেও বড়? কোন অংশে সে বড় আমাদের অবশ্যই বলতে হবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হোসাইনকে বললেন, হে আমার প্রিয় নাতি, তুমি তো এরকম কথা কখনোই বলনি,
আর তুমি কোনো উদ্দেশ্য ছাড়া, অর্থ ছাড়া, সততা ছাড়া কখনোই কথা বলো না। তুমি আজকে কেন এই কথা বললে? তখন হযরত হোসাইন বললেন, ঠিক আছে, আপনি যখন আমাকে বলতে বলছেন সবার উদ্দেশ্যে আমি বলি। আচ্ছা, হে আমার প্রিয় নানা, আপনার পিতার নাম কি? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পিতার নাম আব্দুল্লাহ। তখন হযরত হোসাইন বললেন, আপনার পিতা কি জান্নাতে যাবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পিতা জান্নাতে যাবে কি যাবে না সেটি আমি নিশ্চয়তা দিতে পারি না, তবে আল্লাহ চাইলে সে জান্নাতে যেতে পারে। তারপর হযরত হোসাইন বললেন, আমার পিতার নাম কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতার নাম শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরত হোসাইন বললেন, তাহলে কি আমার পিতা জান্নাতে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমার পিতাকে মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি মহাজ্ঞানী উপাধিও পেয়েছেন। তখন হযরত হোসাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তাহলে কে বড় হলো, তুমি না আমি? তোমার পিতা জান্নাত পাবে কিনা নিশ্চয়তা দিতে পারলে না, কিন্তু আমার পিতা তো ঠিকই জান্নাত পাবে, তাহলে এই দিক থেকে তো আমি অবশ্যই তোমার থেকে বড়। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতবাক হয়ে গেলেন। তার অশ্রু মুবারকে তার দাড়ি ভেজে গেল। উপস্থিত সাহাবীরাও অবাক হয়ে গেল। আসলেই তো ঠিক বলেছে, হযরত হোসাইন এদিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে অনেক বড়। তারপর হযরত হোসাইন বললেন, হে আল্লাহর নবী, তোমার মায়ের নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মায়ের নাম আমিনা। তখন হযরত হোসাইন বললেন, তাহলে আমার মায়ের নাম কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের নাম মা ফাতেমা। তখন হযরত হোসাইন বললেন, হে আমার নানা, তোমার মা কি জান্নাতে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মা জান্নাতে যাবে কি না সে নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি না। কিন্তু হযরত হোসাইন বললেন, আমার মা তো অবশ্যই জান্নাতে যাবে, সে তো জান্নাতের সর্দারিনী। তিনি জান্নাতে প্রবেশ না করলে জান্নাতে কেহই প্রবেশ করতে পারবে না। তাহলে কে বড় হলো? তোমার মায়ের থেকে তো অবশ্যই আমার মা বড়। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশ্রু মোবারকে তার দাড়ি মোবারক ভিজে গেল। সবাই হতবাক হয়ে রইল। হযরত ওমর হোসাইনের কাছে চলে আসলো, বলল, হে হোসাইন, আমাদের ভুল হয়েছে, আসলেই তো তুমি অনেক জ্ঞানের কথা বলেছ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হযরত হোসাইনকে, হে আমার প্রিয় কলিজার টুকরা, হ্যাঁ, এদিক থেকেও তুমি অনেক বড়, কারণ তোমার মা জান্নাতের সর্দারিনী, কিন্তু আমার মা জান্নাত পাবে কিনা আমি জানি না। আমার মায়ের থেকে তোমার মায়ের সম্মান মহান রব্বুল আলামিনের কাছে কয়েক গুণ বেশি বড়। হযরত হোসাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তাহলে হে আমার প্রিয় নানা, তোমার নানার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হোসাইনকে বললেন, আমার নানার নাম ওয়াহাব। তখন হযরত হোসাইন বললেন, তাহলে আমার নানার নাম কি? এই কথা শুনে হযরত উমর বললেন, তোমার নানার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবই বুঝতে পারলেন। তিনি অশ্রুসিক্ত নয়নে হযরত হোসাইনকে বললেন, হে আমার প্রিয় নাতি, তোমার নানার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন হযরত হোসাইন বললেন, তাহলে তোমার নানা বড় না আমার নানা? আমার নানা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশ্রেষ্ঠ নবী, যাকে তৈরি না করলে এই আসমান জমিন পাহাড় পর্বত মনুষ্য জাতি কিছুই সৃষ্টি হতো না। তাহলে বলো, তোমার নানাকে কজন চিনে আর আমার নানাকে কজন চিনে? এদিক থেকে তো আমি বড়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার প্রিয় হোসাইন, তুমি অত্যন্ত জ্ঞানী, তুমি ঠিকই বলেছ, সব দিক থেকেই তুমি আমার চেয়ে বড়। উপস্থিত সকল সাহাবী অবাক হয়ে গেলেন। সবাই বলল, হ্যাঁ প্রিয় হোসাইন, তুমি তোমার নানার থেকে অনেক বড়। উপস্থিত সাহাবীরা হযরত উমর, হযরত আবু বকর সবাই হযরত হোসাইনকে অনেক বেশি ভালোবাসতেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হোসাইনকে কোলে তুলে নিয়ে বললেন, হে সাহাবীরা, দেখো তো হোসাইন কি আমার থেকে বড় কিনা? তখন সবাই মৃদু হেসে বললেন, হ্যাঁ, হযরত হোসাইন আপনার থেকেও বড়, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সিজদারত অবস্থায় ছিলেন। সেখানে হযরত হোসাইন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকে উঠে বসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝাঁকড়া চুল ধরে বললেন, হে ঘোড়া, চল সামনে চল, হে ঘোড়া চল সামনে চল। হযরত হোসাইন যেহেতু ছোট ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোড়া বানিয়ে খেলতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদারত অবস্থায় সুবহানা রব্বিয়াল আলা একবার, দুবার, তিনবার, 10 বার পড়তে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে অনেকক্ষণ সিজদায় পড়ে থাকলেন। তারপর ভাবলেন, সে যদি সিজদা থেকে না ওঠে তাহলে হয়তোবা মহান রব্বুল আলামিন তার উপরে নাকশ হতে পারেন যে তার নাতি পড়ে যাওয়ার জন্য সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকেই ভুলে গেছে। সে যখন সিজদা থেকে উঠে যাবে তখন মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আমার প্রিয় নবী, আপনি সিজদা থেকে উঠবেন না হোসাইন যে পর্যন্ত আপনার পীঠ থেকে না নামে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতে রইলেন। হযরত হোসাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকে উঠে ঘোড়া সেজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোড়া বানিয়ে খেলতে লাগলেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন হযরত হোসাইন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহ ভালোবাসার কিছু মুহূর্ত। ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।